বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৬০তম জন্মদিবস পালিত হল বাঁকুড়ায়। বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে ১৬০তম জন্মদিবস পালিত হল বাঁকুড়ার জয়পুর বনলতা সংলগ্ন এলাকায়। প্রথমে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও সমাজসেবী এবং আধিকারিকরা বাঁকুড়া কৃতি সন্তান রামানন্দ চট্টোপাধ্যায় ছবিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী ও জয়পুর ব্লক আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। উল্লেখ্য, ১৮৬৫ সালের ২৯শে মে বাঁকুড়া জেলার পাঠকপাড়ায় জন্মগ্রহণ করেন রামানন্দ চট্টোপাধ্যায়। আজ ২৯শে মে ২০২৫ বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের জেলার গর্ব তথা পৃথিবী বিখ্যাত সাংবাদিক, তার জন্মদিবস আমরা পালন করছি। ১৮৬৫ সালে বাঁকুড়ার পাঠকপাড়ায় তার জন্ম হয়েছিল। প্রথম থেকে এই কৃতি সন্তানটি বিভিন্ন স্কলারশিপ পেয়েছেন, কলকাতায় পড়াশোনা করেছেন, তারপর সিটি কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে তিনি এলাহাবাদে একটি কলেজে অধ্যক্ষ হয়ে চলে যান। সেই সময়তে একই সঙ্গে ৩টি পত্রিকা চালিয়েছেন, প্রবাসী, বিশাল ভারত এবং মডার্ন রিভিউ। এই মডার্ন রিভিউটি ছিল ইংরেজি পত্রিকা। এই পত্রিকায় তৎকালীন ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর স্বৈরাজ্য শাসন, স্বৈরাচারী শাসন, সেই সমস্ত তুলে ধরেছিলেন এবং বহু ব্রিটিশ মনোভাবাপন্ন ভালো শক্তি তারা ভারতবর্ষের সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছেন। সিস্টার নিবেদিতা এসেছিলেন, তার কর্মজীবন সম্বন্ধেও প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের যে রাশিয়ার চিঠি, সেটিও প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঘোড়া উপন্যাসটিও প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায় শুধু একজন দেশপ্রেমিক বা সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবী। কুষ্ঠ সেবাশ্রম গড়ে তুলেছিলেন বসিরহাটে, এছাড়া আরও কয়েকটি জায়গাতে তার কর্মজীবন পালিত হয়। বিভিন্নভাবে তিনি অতিবাহিত করেছেন। তিনি একমাত্র সাংবাদিক যিনি প্রমাণ করেছিলেন যে তরবারি থেকেও কলম বেশি শক্তিশালী। একটা কলমের খোঁচায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে নাড়িয়ে তুলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি চলে এসেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আশ্রমে রবীন্দ্রনাথের ওখানে অধ্যাপনার কাজ করেছেন। তিনিই নিয়ে গেছিলেন আমাদের বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজকে শান্তিনিকেতনে। তিনিও পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। এবং রামানন্দ চট্টোপাধ্যায় ইউরোপ সফর করেছিলেন ভারতের প্রতিনিধি হিসাবে। বিভিন্নভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা দিয়েছিলেন। তার অসংখ্য কর্মজীবন আমরা এই অল্প পরিসরের মধ্যে তুলে ধরতে হয়তো সক্ষম নয়। তার বই, আলোচনা বিভিন্ন জায়গাতে চলছে। রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের প্রণাম্য এবং শ্রদ্ধেয় ব্যক্তি। আজকের দিনটি আমরা সমস্ত জেলার সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসেবেই পালন করে আসছি। দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে পূর্ণ অবয়ব মূর্তিটি রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়, সেটিতে মাল্যদান করলেন আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সমস্ত প্রশাসনের আধিকারিকরা। আমাদের মহাদেবদা রয়েছেন এখানে, উনি সমাজসেবী হিসাবে এই কাজটি করে আসেন। দীর্ঘদিন ধরে এখানের অনুষ্ঠান পরিচালনা ইত্যাদির দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে আমরাও সহযোগিতা করি। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন ও প্রণাম জানিয়ে শেষ করছি। আজ আমাদের কাছে গর্বের দিন যে আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জানাতে পারছি। আসলে রামানন্দ চট্টোপাধ্যায় তো মানুষ হিসেবে নয়, সাংবাদিকদের কাছে তিনি শ্বাসবায়ু বলতে পারি আমরা। অর্থাৎ হৃদয়ের যে শোণিত প্রবাহ রক্ত আর রামানন্দ চট্টোপাধ্যায় একাকার হয়ে গেছেন। কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতি হয়তো আমাদের ভাবিয়ে তোলে যে আমরা কি সত্যি তাকে সম্মান জানাতে পারছি। তার কারণ আজকে এই যে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে তার বাড়ি, তার যে জায়গা, সেটা আমাদের কেন সংরক্ষিত হচ্ছে না, কেন সেটা সরকারিভাবে সেই জায়গায় পৌঁছচ্ছে না? তাহলে কি কোথাও আমাদের খামতি আছে? এরকম বারবার কিন্তু আমাদের প্রশ্ন জাগায়। আজকের দিনটি আমরা সমবেত হলাম, আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম, মনের কথা সাজিয়ে বললাম, কিন্তু সত্যি কি আমরা তাকে স্মরণ করার জন্য কিছু করছি?
আমাদের ভাবনার কিন্তু সময় এসে গেছে। অর্থাৎ আমরা যদি সত্যি রামানন্দ চট্টোপাধ্যায়কে এভাবে ভাবি, তাহলে তার যে বসতবাটি, তার যে ভাবনা, তাকে নিয়ে কেন কিছু নেই আমাদের বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলায়? বাঁকুড়া জেলায় তো তার স্মৃতি বলতে শুধুমাত্র কিছু মূর্তি আমরা বলতে পারি। তার বাড়িকে কেন সংরক্ষিত আওতায় আনা যাচ্ছে না, কেন সরকারিভাবে সেগুলো গ্রহণ করা যাচ্ছে না, আমাদের দেখা উচিত। তো তাই আমরা বলবো যে প্রশাসনকেও ভাবাবো বা আমরাও ভাববো যে রামানন্দ চট্টোপাধ্যায়কে আমরা শুধুমাত্র এই সারা রাজ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, যেমন করে তিনি তার ভাবনাকে ছড়িয়ে দিয়েছিলেন। আজকে তার তো কলম নয়, তরবারি। তা সেগুলোকে আমরা বহন করার চেষ্টা করব এবং তার যে ভাবনা তাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব, এই বলেই তাকে আমি শ্রদ্ধা জানালাম। আমাদের সর্বশ্রদ্ধেয় গুরুজন, বাঁকুড়া জেলার নামকে যিনি সারা পৃথিবীতে উজ্জ্বল করেছেন, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়, তার এই আবক্ষ মূর্তির পাদদেশে জয়পুর ব্লকের বিডিও সাহেবের প্রতিনিধি হিসেবে আসতে পেরে এবং তার প্রতি মাল্যদানের শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। পাশাপাশি জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি অনুষ্ঠান করার জন্য। আর তিনার যে বিশ্ববরেণ্য, তিনি যে আমাদের গুরুজন, তিনাকে আমরা হৃদয়ে রাখবো এবং তার যে কর্মকাণ্ড এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি আমরা তুলে ধরতে পারি তার এবং তার গুণাবলী 1000%-এর 1% যদি আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে অতিবাহিত হয়, সেই চেষ্টা আমরা করব এবং সকলকে সেই চেষ্টা করার সুযোগ করুণাময় সৃষ্টিকর্তা দেন। সকলকে ধন্যবাদ জানাই। 89 সালে 88-89 সালে তৈরি হয়েছিল আমার এটাকে আমরা এতদিন এখানে এসেছি, এর ভালো করে বাগিয়ে রাখা এবং দেখাশোনা করার লেগে আমরা সবসময় চেষ্টা করে রাখি, যাতে এটাকে আরও চিরদিন যেন আমরা যতদিন বেঁচে থাকবো আরও রাখার চেষ্টা আমরা করব। ঠিক আছে, যার অনুপ্রেরণায় আমরা আজকে অনুপ্রাণিত হয়ে সংবাদ মাধ্যমের কাজ করছি। অভিজিৎদা যেটা বলছিলেন যে যথেষ্ট সত্যি একটা ভাবার সময়, তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, দু চার কথা বলা, তার বাইরেও যে অনেক ধরনের বিষয় রয়েছে সেগুলো একটু ভাবার প্রয়োজন রয়েছে। তার অনুপ্রেরণা নিয়ে আমরা চলেছি, আমরা এগিয়ে যাব, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র রয়ে যাবেন, থেকে যাবেন।